চট্টগ্রামে দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সংবর্ধনা ২৫ সফলভাবে সম্পন্ন হল। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বহুল প্রচারিত গণমাধ্যম দৈনিক শুভেচ্ছা প্রতিদিন আয়োজিত সংবর্ধনা ২৫। শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও গ্রিন চট্টগ্রামের সভাপতি ফজল আহমেদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কৃতি ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি আজকের এই কৃতি শিক্ষার্থীরা শুধু চট্টগ্রামকে নয়, বাংলাদেশকে তারা একটি সুন্দর ধারায় যাতে বাংলাদেশ চলে এই পথ তারা দেখাতে পারে, এটাই আমরা আশা করছি তাদের কাছে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে অনেক আন্দোলন আমরা করেছি, অনেক সংগ্রাম আমরা করেছি, অনেক ইতিহাসের ধরন বদলেছে, কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যারেক্টার সেটা কিন্তু কোনো ক্রমে পরিবর্তন হচ্ছে। রিফর্ম করা ছাড়া এটার আর কোনো ধরনের আর অল্টারনেটিভ কিছু নেই। আমরা একটা ইনস্টিটিউশনকে আমরা রিফর্ম করছি। আমরা হয়তো আজকে এই যে নির্বাচনকে নিয়ে আমরা কিছু কথা বলছি, নির্বাচনের সংস্কার, আমরা শিক্ষা বিভাগের সংস্কার, আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার, আমরা স্থানীয় বিভাগের সংস্কার, আমরা অন্যান্য বিভাগের সংস্কার, পুলিশ, বিজিবি, র্যাব, কিন্তু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল তারা যদি নিজে রিফর্ম হতে পারে তাহলে কিন্তু আমরা এই সমাজকে, এই শহরকে, এই দেশকে আমরা অনেক কিছু দিতে পারব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংবর্ধনা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণার মাধ্যমে সৎ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের এই উদ্যোগ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক লায়ন দুলাল কান্তি বড়ুয়া এবং উদ্বোধন করেন প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার প্রীতি বড়ুয়া, লায়ন বিশ্বজিৎ বড়ুয়া, মিসেস জয়মালা বড়ুয়া, মিসেস জেসমিন আরা বেগম, বাবু রঞ্জিত বড়ুয়া ও মিসেস পিকু বড়ুয়া। এই আয়োজনে প্রায় ১৫০ জনেরও বেশি A+ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি বিশেষ সম্মাননায় ভূষিত হন ভদন্ত বনশ্রী মহাথেরো ধর্মসারথী, মোহাম্মদ তজল্লি আজাদ জ্ঞানসারথী, নুরুল আলম কুতুবী রত্নপতি এবং রোকসানা বেগম রত্নাগর্ভা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সম্পাদক সুমন বড়ুয়া এবং সঞ্চালনায় ছিলেন মিসেস মুনা বড়ুয়া। সকল সারথী, সকল অভিভাবক এবং আমার পুত্র ও কন্যাতুল্য ছেলেমেয়েদের শুভেচ্ছা প্রতিদিন একটা ডায়লগ বলে যায়, সেটা হলো শুধু খবর চাপিয়ে নয়, মানবিকতায় শুভেচ্ছা প্রতিদিন। সবার প্রতি আমি আশীর্বাদ প্রার্থনা করছি, দৈনিক শুভেচ্ছা প্রতিদিন যেন শুধু খবর চাপিয়ে তার দায়বদ্ধতা নষ্ট না হয়। সরকারিভাবে কোন স্তরে পারব জানি না, যদি আমার আশানুরূপ আয়ু থাকে চট্টগ্রামের সবচেয়ে বেশি সুনাম সমৃদ্ধ পত্রিকা করে তুলব আপনাদের আশীর্বাদে। আরও শুনে আপনারা আনন্দিত হবেন, অ্যাট ফার্স্ট ইন বাংলাদেশ আগামী 2026 সাল থেকে এই শুভেচ্ছা প্রতিদিন থেকে ওমরা হজ করবেন। শুধু ওমরা নয়, হিন্দুদের জন্য আছে, বুদ্ধিস্টদের জন্য আছে। 3 ধর্মে একইভাবে ওমরা বলতে তীর্থ দর্শনের কথা বলা হচ্ছে। 3 ধর্ম থেকে শুভেচ্ছা প্রতিদিনের অধ্যয়নে এই ধর্মী ভ্রমণের আয়োজন করা হয়েছে 26 সাল থেকে আমার আজীবন।